দাদা ভাই আপনি তো খুব ব্যস্ত মানুষ, তবুও বলছি ওই যে চিচিঙ্গা দিয়ে লোটে মাছের রেসিপিটা দেবেন বলেছিলেন, দিলেন না। আরে আমার দীঘার দিদি ভাই সবাই ভুলে গেছে, আপনি এখনো মনে রেখে কমেন্ট করে জানিয়েছেন। সাংঘাতিক স্মরণশক্তি আছে তো। আর ও তো হবেই, রোজ যদি এক ঢাকনি করে ব্রাহ্মী শাকের রস খান তো পূর্বজন্মের কথা মনে পড়ে যায়। আরে তো 1.5 মাস আগের কথা। তবে বেশি চিন্তা করবেন না, ইউটিউব ফেসবুকে রান্না স্কুল খুলে যদি আপনাদের ডিমান্ড ঠিকঠাক পূরণ করতে পারি তাহলে হয়তো কোন দিন দেখবো আবার স্কুলের ঘন্টা বাজানোর লোকটাও স্কুল ছেড়ে দিয়েছে। কিচ্ছু না, চিচিঙ্গা এনে ঘষে উপরের শ্যাওলাটা খালি তুলে দিয়ে মাঝখান দিয়ে 2-8 করে একদম ঝিরিঝিরি করে কেটে ভালো করে ধুয়ে ফেলে। এদিকে আমি আবার একটু লোটে মাছ বেশিই কিনে ফেলেছি, একটু মোটা সোটা দেখেছি তো লোভ সামলাতে পারিনি। আপনারা 3-400 মতন কিনবেন, তারপরে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে দেবেন। এবারে কড়াইতে ঘপ ঘপ করে সরষের তেল ঢেলে গরম করে নিয়েই একদম 2 মুঠ খানিক পেঁয়াজ কুচি, কাম সারছে, কালো জিরে ফোড়নটাই তো দেওয়া হলো না। ঠিক আছে, এই সময় দিয়ে দিন, একটু আগে পড়া হলেও কোনো অসুবিধা নেই। এবারে ভালো করে খালি পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে দিন, একদম বেরেস্তার মতন করার দরকার নেই, ঠিক এরকম টাইপের হয়ে গেলেই আদা রসুন পেস্ট এটাকেও একটু ভালো করে ভাজুন। এইরকম একটু জড়িয়ে মুড়িয়ে যেতে শুরু করলে 1 চামচ জিরে বাটা, পাউডার জিরে গুঁড়ো দিলেও হবে, কিন্তু আমাদের আজকে ডাব্বা ফাঁকা ছিল। তারপরে 1 চামচ গোলমরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো অল্প অল্প করে, এর মধ্যে অল্প করে জল আর পরিমাণ মতো নুন দিয়ে এবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে দিন। মশলা কষে গিয়ে যখন তেল ছাড়া ছাড়া ভাব হয়ে আসবে তখন চিচিঙ্গা, এবার এগুলোকে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিয়ে লো ফ্লেম করে দিয়ে ঢাকনা তুলে ঢাকনা দিয়ে মোটামুটি 80% সেদ্ধ হওয়া পর্যন্ত নাটক করতে থাকুন। এইভাবে 2-3 বার নাটক করলেই চিচিঙ্গা একদম 80% সেদ্ধ হয়ে গিয়ে একদম তেল ছাড়া ভাব হয়ে যাবে। বাস তারপরেই যাবে লোটে মাছ। এই সময়তেই বেশ ঝাল দেখে 4-5খানা কাঁচা লঙ্কা আর ওই পাতিলেবুর থেকে একটু বড় সাইজের একটা টমেটো যেরকম খুশি কুচি করে দিয়ে দিন। তো অত স্কেল ফেস্কেল দিয়ে মাপার দরকার নেই, এমনি সব ঘেঁটে ঘুটে ঘন্ট হয়ে যাবে। এখন ভালো করে এগুলোকে মিশিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে খালি 5 মিনিটের জন্য ঢেকে রাখুন। এতদিন সমুদ্রে নদীতে ঘুরে বেরিয়ে যা ট্যাঙ্কিতে জল জমিয়েছিল সব আপনার কড়াইতে দিয়ে দেবে। এবারে কষতে থাকুন, ভাঙতে থাকুন, জল বেরোবে, শুকাতে থাকুন। মাঝখানে খালি নুন ঝাল টেস্ট করার জন্য বাহারটাকে একটু বাড়ান, তারপরেই পরিমাণ মতো নুন ঝাল দিয়ে এতক্ষণ পর্যন্ত কষান যতক্ষণ না লোটে মাছের জল শুকিয়ে গিয়ে এরকমভাবে তেল ছেড়ে দিচ্ছে আর একটু মাখা মাখা টাইপের হচ্ছে। এ একদম লোটে মাছের ঝুরি টাইপের শুকনো শুকনো করবেন না, ঠিক এই টাইপের একটু মাখা মাখা হলেই তবেই তো ভাত দিয়ে খেতে ভালো লাগবে। বাস নামান আর ভাত পাবেন। ওহ কি মারাত্মক একটা সেন্ট বেরিয়েছে, এই না হলে চিচিঙ্গা লোটে। এই এক তরকারিতেই গামলা ভাত কখন উড়ে যাবে টেরই পাবে না। ডায়েট কন্ট্রোল মানুষরাও বলবে দূর ডায়েটের নিকুচি করেছে, আজকে তো গান্ডে পিন্ডে খাই, তারপরে 3 দিন লেবুর রস খেয়ে উল্টে পুল্টে পড়ে থাকবো। এইসব তরকারি পাতে পড়লে মেখে মুখে খাওয়ার সময় এত কথা সাইড থেকে বললে ভালো লাগে বলেন? ঠিক আছে তাহলে খেতে খেতে চলে যাচ্ছি। আরে বাবা আর ধন্যবাদ দিতে হবে না সপ্তমী দি, আপনারা যারা যারা দেখলেন তারা সবাই বানিয়ে খাবেন, দুর্দান্ত লাগবে।